মাটি নিয়ে খেলবা না? আসো, খেলবা মাটি নিয়ে? আসো 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 আসো। এদিকে আমার স্বামী রোদের মধ্যে প্রচণ্ড রকমের কাজ করছে। সে এত পরিমাণ ক্লান্ত, ঢাকা থেকে গাজীপুর আসলো, গাজীপুর এসেই কিন্তু সে কাজে লেগে গেছে এবং কাজ দেখে দেখে করাচ্ছে। নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ, এটা তো আর বলার অপেক্ষায় রাখে না। পুরোটা জায়গার মধ্যে রোদ, এত পরিমাণ রোদ, প্রচণ্ড গরম লাগছিল, তারপরেও কিন্তু দেখে দেখে কাজ করে যাচ্ছে। এত পরিমাণ রোদ দেখে আমি গাছের নিচে ছায়ার মধ্যে বসে থেকে তাদের কাজগুলো দেখছিলাম। তো যাই হোক, সে এক ফাঁকে যে নামাজ পড়ে আসলো, জোহরের নামাজ পড়ে এসে আবার সে কাজে লেগে গেল। মানে কি বলবো, আমি তার এনার্জি দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। যাই হোক, এটা ছিল গতকালকের ভিডিও। গতকাল বাসায় এসে দেখি যে আমার ভাসুরের ছেলে আমাদের জন্য জামা দিয়েছে, আমার জন্য আর আমার জায়ের জন্য। তো সেগুলো নিয়ে আমরা কিন্তু টেলার্স আপুর কাছে চলে গেলাম, তার কাছে বানাতে দিয়ে পরে আমরা বাসায় এসে দেখি যে ভাতিজা বউ কি কি রান্না করবে সেগুলো আয়োজন করছে। ইফতারের জন্য ছোলা বুট সহকারে রান্নার আয়োজন। এখানে মাংস আছে আর মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে লাউ রান্না করবে। আর গরুর মাংসটা হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু প্রতিদিন নিয়ম করে জোহরের আজানের আগে সে গোসল করবে, তারপর সে তার খাবার খাবে, খেয়ে তারপর ঘুম দিবে। এটাই হচ্ছে তার রুটিন। আজকে তো সে ভদ্র হয়ে গেল, খাওয়া দাওয়া না করে সে কিন্তু পড়তে বসে গেছে। আমাকে দেখাচ্ছে কি কি পড়বে। আমি জিজ্ঞেস করছিলাম কি পড়ছো, সে আলিফ বা পড়ছে বলছে। তো যাই হোক, সে কিন্তু খুব আমাদেরকে দেখলে খুব আনন্দ পায়, যে কারণে তার রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়, ঘুমের, খাওয়ার সবকিছুই। যাই হোক, তারপর আমাদের জয়দেবপুর যেতে হচ্ছে। জয়দেবপুর যাওয়ার কারণ হচ্ছে আমার জামার লেস লাগবে। এই লেসের কারণে আসলে জয়দেবপুর যাওয়া। তো আমরা শিমুলতলি বিআইডিসি পার হয়ে ভুরুলিয়া গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি জ্যাম এড়িয়ে যাওয়ার জন্য। আর ভুরুলিয়া গ্রামে এসে আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমার ভাসুর আমাদেরকে নিয়ে যাচ্ছে, জ্যাম যেদিকে না থাকে সেই দিক দিয়ে দেখে দেখে নিয়ে যাচ্ছিল। কিন্তু এই জায়গাটা তো বেশ ভালোই গেলাম। আমরা যখন সামনে গেলাম তখন তো জ্যাম কি অবস্থা, মানে জ্যাম এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে যেভাবে নেওয়া হয়েছিল। কিন্তু জয়দেবপুর রেল লাইনের ওখানে যাওয়ার পর ভীষণ জ্যামে পড়েছিলাম। আমি তো ভেবেছি আজকে আমাদের ইফতার মনে হয় যাবে, কিন্তু না, একমাত্র বাইকের কারণেই কিন্তু সম্ভব হয়েছে জ্যাম জট এগুলো এড়িয়ে যেয়ে তারপর আমাদের যে জায়গায় যাওয়ার, মানে আমরা যে লেস কিনতে যাব সেখানে যাওয়াটা আমাদের জন্য সম্ভব হয়েছে। তো এই যে দেখছেন, লেস কিনতে চলে আসলাম। আর এই যে এখান থেকে কালো লেসটা আমি নিলাম। যাই হোক, এখান থেকে কিন্তু আমি বেশ অনেকটুকু লেস নিয়েছি। 20 টাকা গজে প্রায় 12 গজ লেস আমি নিলাম। জয়দেবপুর থেকে বিআইডিসি বাজার এসে আমরা একটা তরমুজ নিয়ে নিলাম। তারপর আমরা শিমুলতলি আসলাম। শিমুলতলি এসে এই দোকান থেকে আমরা বুরিন্দা নিয়ে নিলাম। আর দেখতে পেলাম এখানে জিলাপি ভাজা হয় ঘি দিয়ে।